করো নির্বর্তে পতাকার। কেন চুপ করবে চন্দ্রকান্ত? শিবু যেমন নিষ্ঠুর, তেমনি ওই মেয়েটাও নিষ্পাপ। তাহলে কেন ওর সিকির সিঁদুর মুছে দিতে চাইছো? আপনি থামুন, আপনি তো সরিষাকে মাতাল। আমরা আপনার সবাই শুনতে চাই না। ছোটদা, কি বলছিস তুই? তোমার ছোটদা ঠিকই বলেছে, ওই পুরোটাই এই ঘটনার হোতা। সন্ধ্যা, শরৎ কাকা, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু ভাবতেই পারিনি যশোদার মতো আপনিও এই অপরাধটাকে সমর্থন করবেন। বেশ, তুমি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তোমার বড় ছেলে আর বড় বৌমাকে ঘরে তুলে নাও। না, এই রায় চৌধুরী বংশে ওদের কোনো জায়গা হবে না। শিবু যেমন এই বংশের সন্তান, তেমনি গার্গীও বংশের বউ। আমি তোকে অনুরোধ করছি, ওদের তুমি ক্ষমা করে দাও। না, ক্ষমা নেই। এই রায় চৌধুরী বংশের আভিজাত মেয়েদের পরিণত করবে এই চন্দ্রকান্ত রায় চৌধুরী তাদের ক্ষমা করবে না। শোন শোন শোন, কোনদিন তুই যদি এই বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস, তাহলে তুই আমার মোরাল মুখ দেখবি। আর তোকে বলে যাই, শোন, এ বাড়ির দরজা চিরদিনের জন্য তোর বন্ধ। কথাটা মনে থাকে জানো। আর একটা কথা, তুই বেরিয়ে যাবি আমার এই বাড়ি থেকে, তার তো ভাগের সম্পত্তির মূল্য স্বরূপ এই 20 লক্ষ টাকার চেকটা তোকে আমি দান স্বরূপ দিয়ে গেলাম। নারায়ণ বাবা, আপনি যখন আমাকে এত বড় দিব্যি দিলেন, তখন আমি আপনার সম্পত্তির অংশ কি করে নেব? তাছাড়া আমি তো আপনার বিষয় সম্পত্তি, টাকা পয়সা আমি কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম আপনার স্নেহের দৃষ্টি দিয়ে আমাকে একটু দেখুন, একবার আমাকে ফুকা বলে ডাকুন। কিন্তু তা যখন হলো না, আপনার সম্পত্তির অংশ আপনি ফিরিয়ে নিয়ে যান বাবা, আপনি ফিরিয়ে নিয়ে যান। কথা এই যে গার্গী দেবী, বিয়েটা তো করেই ফেললেন, ফুল সজ্জা করবে কোথায়? রাস্তায়। হা করে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। নাচতের কথা না। মা, আমরা পারলাম না বাবা। অনেক চেষ্টা করেও আমাকে ঘরে তুলতে পারলাম না। তোকে আমার স্নেহ, মমতা বেঁধে রাখতে পারলাম না। আজ আমি বড় অসহায়। মা, তুমি আমার পাগল ছেলেকে তুমি দেখো, ও বড় অসহায়। কিন্তু তোরা কোথায় যাবি, কি খাবি দাদা? চিন্তা করিস না তো তাই, তুমিও চিন্তা করো না চৌমা। আমি তো বেঁচে আছি। না হলেও কলকাতায় একটা পুরনো বাড়ি তো আমার আছে। বহু বিপ্লবী স্মৃতি জড়িত সেই বাড়িতে আমি রজত কাঞ্চনকে ঠাঁই দিয়ে রেখেছি। কিন্তু সেই বাড়ির দরজা আমি ওদের জন্য খুলে দেব। চল, তোরা আমার সঙ্গে আমার বাড়িতে চল। দাঁড়াও দাদু, এই জোড়া দিঘির গা ছেড়ে, গায়ের মাটি ছেড়ে চলে যাওয়ার আগে দূর থেকে আমার বাবা, আমার মাকে আমি প্রণাম জানাই দাদু, আমি প্রণাম জানাই। রাম সীতা গেল বলো
হাইরে চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মোহনমে মরিয়া বুঝি হায় রে চোখে জলেতে বুকু ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশলা জননী কাঁদে মোহনমে মরিয়া ভাই চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বলো কি দেবনাথ, শিবু আর তার বউকে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু আপনাদের এই সারা কেন ছোড়া দিকে গ্রাম থেকে নিয়ে গিয়ে তাদের তুলতে ভবানীপুরের বাড়িতে কি হবে? ওরা একেবারে কপদস্তুন্য আর আমি 20 লাখ টাকা পেয়ে নিজেই হয়েছি ধন্য। আরে এত টাকা তুমি কোথায় পেলে? আমার শয়তানের বুদ্ধির চাল ফেলায় আমাকে বাড়ি থেকে তাড়ি দেওয়ার সময় বাবা শিবুর হাতে নিয়েছিল 20 লাখ টাকা আছে আর সেই চেক আমি হাফিজ করে দিয়েছি। আমাকে একটু নেড়ে দিন দেবনাথ বাবু। কেন, কি হয়েছে নাড়ুবাবু আপনার? ওই 20 লাখ টাকার কথা শুনে আমার শরীরের সব ফিলগুলো আটকে গেছে। আরে ওই টাকাগুলো আমি যদি পেতাম না তাহলে 1 বছরে 5 গুণ করে ফেলতাম। 5 গুণ মানে 1 কোটি কিভাবে করতেন নাড়ুবাবু? আরে টিভি সিরিয়াল করে? টিভি সিরিয়াল? হ্যাঁ দেবনাথ, তুমি যদি 5000 এপিসোডের একটা মেগা সিরিয়াল করতে পারো কিংবা একটা সিনেমা করতে পারো তাহলে 1 বছরের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। বেয়ারা, এ বেয়ারা। সরি ছন্দা, সরি পালি। আজকের দিনে মদ খাবে না তো কি মধু খাবে? আরে বুদ্ধি, আমাদের সোসাইটিতে এটাই দেওয়া। তাছাড়া মদ না খেলে কি ফুলসজ্জার পাটি জমে? আমাকে ক্ষমা করো রতন, আমি তো এটা জানতাম না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই ফুলসজ্জার বাটিতে আমাদের সকলকে আনন্দ দান করার জন্য নৃত্য সহ সঙ্গীত পরিবেশন করবে মিসেস পায়েল ব্যানার্জি। ওয়াও ওয়াও। কামন পায়েল, কামন। ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি।